আগুনে পুড়ে মারা যাওয়া মৃত্যু ভয়াবহ দুর্ঘটনার মৃত্যু। আমাদের চোখে হয়তো এগুলো খুবই কষ্ট আর যন্ত্রণার শেষ পরিণতি, কিন্তু জানেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুখবর দিয়েছেন, এমন মৃত্যু কেবল যন্ত্রণা নয়, বরং শহীদি মর্যাদা পাওয়ার একটি দরজা। শহীদ কারা? শহীদ মানে শুধু যুদ্ধে নিহত হওয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে প্রাণ দেয় সে শহীদ। যে ব্যক্তি প্লেগে রোগে মারা যায় সে শহীদ। যে পেটে ব্যথা বা পানির কারণে মারা যায় সেও শহীদ। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ। এমনকি কোনো কিছুতে চাপা পড়ে মারা যাওয়া মানুষও শহীদ। এখান থেকে আমরা শিখি, শহীদ হওয়ার পথ শুধুই ময়দানে তলোয়ার হাতে নয়। দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের মতো কষ্টদায়ক মৃত্যু আল্লাহর কাছে শহীদি মর্যাদা পেতে পারে। আগুনে পুড়ে যাওয়ার ব্যক্তি শহীদ, কারণ আগুনের যন্ত্রণা পৃথিবীতে যেমন কঠিন, তেমনি আল্লাহ তাআলা সেই কষ্টের বিনিময়ে বান্দাকে ক্ষমা করেন, তার গুনাহগুলো মাফ করে দেন এবং শহীদের মর্যাদা দান করেন। শহীদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয় এবং তারা মৃত্যুর প্রথম আঘাতেই জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো ধ্বংসস্তূপ বা দুর্ঘটনায় চাপা পড়ে মারা যায় সেও শহীদ। সহিহ মুসলিম। যেমন ভবন ধসে যাওয়া, গাড়ি দুর্ঘটনা বা ভারী বস্তুতে চাপা পড়া, এসব মৃত্যুর কষ্ট আল্লাহর কাছে বৃথা যায় না। আল্লাহ তাআলা এমন মৃত্যুর বিনিময়ে শহীদের মর্যাদা দিয়ে থাকেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। মৃত্যুর পর তাদের আত্মা জান্নাতে থাকে। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট জীবিত এবং সুখে থাকে। তাদের জন্য কবরের কোনো আযাব নেই। শহীদকে জান্নাতের বিশেষ স্থান দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর ধরন আমরা বেছে নিতে পারি না, কিন্তু আমরা আমাদের ঈমানকে শক্ত রাখতে পারি। যে মানুষ আল্লাহর উপর ঈমান নিয়ে দুর্ঘটনা বা আগুনে প্রাণ দেয়, সে কেবল এই দুনিয়ার কষ্টে নয়, আখিরাতের আনন্দ পুরস্কৃত হয়। তাই মৃত্যু যেভাবেই আসুক, আমরা যেন ঈমানের উপর অটল থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শিখি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। হে আল্লাহ, আমাদের সুন্দর পরিণতি দান করুন। দুনিয়ার আগুন কষ্ট দেয়, দুর্ঘটনা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্ট হতে পারে জান্নাতের চাবি। শুধু প্রয়োজন সঠিক ঈমান, আল্লাহর প্রতি ভরসা, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্মরণে রাখা। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় ঈমানের উপর এবং কষ্টের বিনিময়ে শহীদের মর্যাদা দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ। আরও হাদিসে বলা হয়েছে, যে শিশু মারা যায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান এবং তার মা বাবার জন্য জান্নাতে সুপারিশ করার অনুমতি দেন। সুবহানাল্লাহ।